ফলের সিজনের সাথে সাথে এখন কিন্তু গরুর মাংসের সিজন, আর এই সিজনেই এই রেসিপিটা খাওয়ার উত্তম সময়। একবার একটা পেজ থেকে এই যে গরুর মাংসের রেসিপিটা এটা কিনেছিলাম, খেয়েও ছিলাম। খেতে মোটামুটি মন্দ না, তবে পরিমাণ এত কম আর এত অল্প দিয়েছিল গরুর মাংস, তাই ভাবলাম এবার গরুর মাংসের সিজনেই এটা খেয়ে ফেলি বানিয়ে, সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। গরুর মাংসটা খেতে যদি আপনি অসহ্য হয়েও যান, তারপরে এই রেসিপিটা যদি আপনি করে খান, তাহলে আমার মনে হয় একটু হলেও আপনার রুচির পরিবর্তন হবে। আর হ্যাঁ, এটা হচ্ছে গরুর মাংসের আচার। আচার আমরা সবাই খাই, ভাত, রুটি, পরোটা, যে কোনো কিছুর সাথে এই আচারটা খুবই মজার লাগে। আমি আজকে বানিয়েছি খুবই সহজ নর্মাল রান্নার মতোই, তবে সরিষার তেলটা একটু বেশি দিতে হবে, পেঁয়াজটা একেবারে স্কিপ করতে হবে। চর্বি একটু একটু থাকলে সমস্যা নাই, যেহেতু আমি নিজেই ঘরে বানিয়েছি আর বেশি দিন তো রাখতে পারবো না। এই গরুর মাংসের আচার যদি আপনি বানিয়ে খাওয়ান কাউকে, তাহলে আপনার কথা সে সারা জীবন মনে রাখবে। বাসা লুকিয়ে লুকিয়ে একটু বানিয়ে রাখবেন, মাঝে মাঝে নিজে খিচুড়ি দিয়ে খাবেন, কি যে মজা! যে কোনো খাবারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে এই গরুর মাংসের আচার। তেল আর সিরকা দিয়ে আপনি বছর খানেক এটাকে সংরক্ষণ করতে পারেন। গরুর মাংসের আচারের রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।